This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আজ রাজপথে প্রতিবাদ, এজেন্সির রুল। আর এই অভিযোগে সুর সপ্তমে তুলে রাজপথে তৃণমূল সুপ্রিমো। যাদবপুর এডবি বাস স্ট্যান্ড থেকে মিছিল হাজরা পর্যন্ত চলল। সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি। রাজনীতিতে পারসেপশন বড় বালাই। পারসেপশন রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপার অর্পিতা পার্থর সেই কোটি কোটি টাকা দেখে চমকে উঠতে হয়েছিল এই রাজ্যবাসীকে। তাই তো পার্থ চট্টোপাধ্যায়কে সাত তাড়াতাড়ি যাকে বলে তড়িঘড়ি ঘাড় থেকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অথচ এক্ষেত্রে মনে রাখতে হবে অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। গতকাল ইডি হানা দিতেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে শটান চলে গেলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আজ সকালে সেখান থেকে শুরুটা করলেন আবার বিরোধী দলনেতা। একেই বলে রাজনীতি। এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। इलेक्शन दे आर कलेक्टिंग ऑल माय इंफॉर्मेशन ऑफ माय पार्टी। देखो मैंने सब लेके आया। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে যে প্লি করলো তাতে যে বিষয়গুলো রেখেছে এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। আমি আবারও বলছি, যদি গুরুত্বপূর্ণ তথ্য পেতেই হতো, যদি কয়লাক কেলেঙ্কারির সঙ্গে জড়িত সম্পৃক্ত তথ্য পেতেই হতো, তাহলে তো প্রশান্ত কিশোরের বাড়িতে যেতে হতো, কারণ আইপ্যাকের কর্ণধার তো প্রশান্ত কিশোর ছিলেন। লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে। তাতে রেসপন্ড নম্বর 1 তারা করেছেন তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ইডি বনাম মমতা সংঘাত তুঙ্গে। গতকাল থেকে রাজনীতি একেবারে সরগরম। তবে গতকাল চুপ ছিলেন তৃণমূলের নাম্বার 2, আর আজ চড়া সুর অভিষেকের গলায়। নদিয়ার তাহেরপুরে দাঁড়িয়ে সুর চড়ালেন তিনি। তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। ঠিক আছে, এবার আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা বাঁটা হয়, টাকা দেওয়া হয় এখান থেকে। এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের ফোন করতো, টিএমসি জয়েন করো, নাহলে বাড়িতে পুলিশ যেত, তাদের ধরে নিয়ে জয়েন করতো। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। কাকদ্বীপের এক্সিস ব্যাংক তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 টু আইপ্যাক অ্যাকাউন্ট। কেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাত পেয়েছিলেন তারা 16 কোটি টাকা দিয়েছে। তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না।